জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমি রাধা দাসী আবার আপনাদের কাছে ফিরে এসেছি। কয়েকদিন ধরে আমাদের কিছু অসুবিধার জন্য আপডেট দেওয়া হয়নি, তার কারণে আমরা খুব দুঃখিত। তো আজকে আবার শুরু করছি। ভগবানের মা হওয়া সাধারণ ব্যাপার না, তাই মা বলছে ক্রোধে এবং আনন্দে দুটোই আছে, ছেড়ে যাচ্ছে, দুঃখও আছে। বলে কেন তুই এই লীলার কথা বলবি কেন সবাইকে? বলে মা, এই লীলার কথা যারা শ্রবণ করবে তারা তোমার কৃপা আমার কৃপা দুটোই পাবে, তোমার কৃপাও পাবে। কেন? বলে অনাদিরাদি গোবিন্দকে কেউ যদি বাঁধতে পারে, সে শুধু একজনই বেঁধেছে, যশোদা, দ্বিতীয় কেউ পারেনি, একজনই বেঁধেছে। কিন্তু যশোদার মাথায় তখন আর ওগুলো ঢুকছে না, কিছু ঢুকছে না। কি করে ঢুকবে? একটু পরে রথে উঠে ছেলে চলে যাবে, তখন আর এগুলো মাথায় ঢুকে? তো ছেলের জন্য কাঁদছে, একটু পরেই তো আমার ছেলে বৃন্দাবনে চলে যাবে। সেই দিনই কৃষ্ণ সবাইকে বলেছে, আমার মার এবং আমার এই দামোদর মাসের যে লীলা, এই যে লীলাটা, সেটা দামোদর মাসে অর্থাৎ এই কার্তিক মাসে যারা শ্রবণ করবে তাদেরকে আমি অহেতুকি প্রেম ভক্তি দান করবো, অহেতুকি কোনো কারণ ছাড়া। একটা ভক্তি আমরা করি, শ্রীমদ্ ভাগবত গীতায় যেটা আছে, ভক্ত দু তিন রকমের আছে, কয়েক রকমের ভক্ত। কেউ আছে ভগবানকে ভক্তি করে এই কারণে ধন চায়, কেউ ভগবানকে ভক্তি করে এই কারণে কোনো সিদ্ধি চায়, যে আমি পরীক্ষায় পাশ করব, বা আমি তান্ত্রিক হবো, বা কিছু হবো, এই ধরনের কিছু শক্তি চায়। আর কিছু ভক্ত, খুব কম ভক্ত এরকম আছে, যারা কোনো কিছুই ভগবানের কাছে চায় না, কেবল এটা চায়, ভগবান আমি যেন তোমাকে ভক্তি করতে পারি, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, বিনিময়ে কিছু চাই না। যেটা গোপী গীতে গোপীরা বলেছে, হে গোবিন্দ, আমরা তো তোমার বিনা পয়সার দাসী, আমরা তোমার সব কাজ করে দিতে পারি গোবিন্দ, আমরা তোমার সব কাজ করবো, তোমার সুখের জন্য সব কিছু করবো, কিন্তু বিনিময়ে মায়না নেব না। আমরা তোমার কাজের লোক, কিন্তু কি বিনা পয়সার কাজের লোক, মায়না নেব না। তো ঠিক সেরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি কোনো কারণ ছাড়া যারা আমার সেবা করবে তাদেরকে যে প্রেমটা দান করে, অহেতুকি প্রেম, সে প্রেমটা আমি এই মাসে অতি সহজে দান করব। কেবলমাত্র এই লীলা কথা শ্রবণ করলে, বা যার ঘরে এই মাসে হরিনাম সংকীর্তন, এই ভাগবত গ্রন্থ লীলা পাঠ হবে। তো সেই লীলাটা কি, আসুন আমরা ছোট্ট করে ওই লীলাটা শ্রবণ করি। মা যশোদা একসময় অতিষ্ঠ হয়ে উঠেছিল, প্রত্যেক দিন নালিশ আসে, প্রতিদিন 5-6 জনে মিলে এসে বলবে, এই যশোদা রানী বেরো। যশোদা বেরোলো, তোমার ছেলে কালকে গিয়ে আমার সমস্ত মাখন খেয়ে নিয়েছে। কেউ এসে বলবে, আমার দুধের কলসি ঢেলে দিয়েছে, পুরো নষ্ট করে দিয়েছে। কেউ বলবে, আমার ছেলেকে কাঁদিয়ে দিয়েছে চিমটি দিয়ে। কেউ বলবে, দেখো কি আমার শ্বশুরের যে বিছানা সেটাকে ফুটো করে দিয়েছে। তো যশোদা তো বলে, তোমরা মাখন লুকিয়ে রাখতে পারো না? তোমরা আমার ছেলের সামনে সামনে মাখন রাখো কেন? মাখনটা তো লুকিয়ে রাখো, ও ছোট বাচ্চা, লুকিয়ে রাখলে মাখন পাবে কোথায়? গোপীরা বলে, সেটাও করেছি আমরা, মাখন আমরা লুকিয়েও রেখেছি অন্ধকার ঘরে, কালো চাদর চাপা দিয়ে, কিন্তু তোমার ছেলে তো সেখানেও খুঁজে বের করে নেয়। বলে, অন্ধকার ঘরে কি করে পাবে? বলে, আরে যশোদা, তুমি জানো না তোমার ছেলের কীর্তি? তোমার ছেলেকে তুমি সারা শরীরে কত রকমের মণি, মুক্তা, রত্ন, প্রবাল সব পরিয়ে রেখেছো। তার মধ্যে একটা মণি পরিয়ে রেখেছো, পদ্মরাগ মণি। সেই মণি শীতলতার জন্য পরিয়েছো, কিন্তু ওই মণি তো আলো দেয়, অন্ধকারে গেলেই আলো দেয়। আর তোমার ছেলের গায়ের থেকেও একটা আলো বের হয়। তুমি জানো না হয়তো যশোদা, অন্ধকার ঘরে যখন তোমার এই ছেলে যায়, কানায় যায়, তখন তার গা থেকে না একটা অঙ্গজ্যোতি বেরোয়, অন্ধকার ঘরও আলো হয়ে যায়। সে খুঁজে নিয়ে নেয় কোথায় আছে মাখন, সে খুঁজে নেয় গন্ধব সুখে। তাহলে তোমরা উঁচুতে রাখতে পারো না? অনেক উঁচুতে শিখায় রাখতে পারো, সে তো আর পাবে না। বলো, ওরে বাবা, সে বেটাও আমরা করেছি, সে ব্যবস্থাও করেছিলাম, উঁচুতে রেখেছি, কিন্তু সে তো তার দল বল সঙ্গ ভঙ্গ নিয়ে গিয়ে একজনের পিঠে একজন, একজনের পিঠে একজন, একজনের পিঠে একজন চড়ে তাও নিয়ে নেয়। তা যদি না পারে তো কি করে দূর থেকে ঢিল ছুড়ে দেয়, ফুটো করে নেয়, নিচ দিয়ে এবার মাখন পরে ওরা সবাই খেয়ে নেয়। আর যদি মাখন না পায় খুঁজে, যদি আমরা আরো বেশি গোপনে রাখি, মাখন খুঁজে পেলো না, তবে কি করবে, আমাদের ঘরে ছোট বাচ্চাদেরকে চিমটি কেটে দেবে, কাঁদিয়ে দেবে। এমনকি বয়স্কদেরকে চেয়ারে বসতে গেছে, চেয়ার টেনে নেবে, তো আমার শ্বশুর পড়ে গেছে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। খাটের মধ্যে ঘুমিয়ে আছে, গিয়ে জল ঢেলে দেবে। এই ধরনের অন্যায় করে তোমার ছেলে। এবার প্রতিদিন মা যশোদা এরম শুনছে কথা, কার মা ভালো লাগে? কার মায়ের ভালো লাগবে? তার ঘরে আবার 9 লক্ষ গাভী। তা আমার ঘরে 9 লক্ষ গাভী, আমার ছেলের, আমার ঘরে দুধ দই মাখন খাই না, শুধু পরের ঘরে এগুলাই খাই।
অন্য ঘরের গুলি। তাহলে কি করা যায়? গোপীরা নিজেরা মাখন তোলে, আমি তো দাস দাসী দিয়ে করাই। সে তো রানী, যশোদা রানী, তার ঘরে হাজার হাজার দাস দাসী। তো তিনি কি করলেন, একদা কোনো একদিন তিনি ঘরের যে কাজের লোক ছিল, যারা গরুর দুধ দহন করে, যারা গোরস জাল দেয়, ওদের সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। তো ওদের ছুটি আছে। মা যশোদা আজকে নিজে নিজে গরুর দুধ দহন করছেন। সব গাভীর না, কোন গাভীর? পদ্মগন্ধা গাভীর দুধ। যে গাভীর দুধটা কৃষ্ণ বহুত পছন্দ করে, ওই দুধ থেকে পদ্মগন্ধা অর্থাৎ পদ্ম ফুলের গন্ধ বেরোয় ওই দুধ থেকে, গাভীর দুধ থেকে। তো পদ্মগন্ধা গাভীর দুধ তিনি নিজ হাতে দোহালেন, নিজ হাতে জাল দিলেন, তারপর তিনি মাখন প্রস্তুত করছেন। শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠলে তাকে তাজা তাজা মাখন দেবে আর মিষ্টি দেবে, খাওয়াবে গোপাল সেবা। এবার তিনি দধি মন্থন করছেন আর গান গাইছেন, কায়ো মনোবাক্যে ভগবানকে ডাকছেন। যশোদা মনে মনে ভগবানের কথা চিন্তা করছেন, তার লীলা চিন্তা করছেন, আর মুখে গান গাইছেন, ওগুলোকেই গান আকারে গাইছেন, গুনগুন করে গান গাইছে আর দধি মন্থন করছে। তাহলে কায়ো মনোবাক্যে কেন বলছে? শরীর দিয়ে ভগবানের জন্য মাখন তৈরি করছে, শরীর দিয়ে সেবা করছে। মনে মনে গোবিন্দ কথা চিন্তা করছে, মুখেও গান গাইছে গোবিন্দের। তো কায়মনো বাক্যে যখন আমরা ভগবানকে ডাকি, ভগবান তাড়াতাড়ি খুশি হয়ে যায়। ভগবান বহুত প্রসন্ন হলেন, আমার মা কায়মনো বাক্যে আমাকে ডাকছি। তিনি আজকে অন্য দিনের থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলেন। অন্যদিন যদি 6টায় ঘুম থেকে উঠে, আজকে 5টায় উঠে গেছে। উঠে গিয়ে মায়ের কোলে বসতে চাইছে, টানছে মাকে উঠার জন্য, মা তো উঠছে না। মন্থন দণ্ড ধরে রাখছে, মন্থন দণ্ড ধরে রাখছে চেপে চেপে, মানে তুমি কাজ করতে পারবে না, ওটা ধরে রাখলে আর টানবে কি করে, দড়ি টানলে আসবে না। তো এই যখন সুখদেব গোস্বামী বলছেন, কৃষ্ণ গিয়ে বারবার মন্থন দণ্ডটা ধরে রাখছে, মার হাত চেপে ধরছে, অর্থাৎ মা তুমি আর কাজ করো না। সুখদেব গোস্বামীকে পরীক্ষিত, শ্রোতা বক্তা দুজনেই অপূর্ব, যেমনি বক্তা তেমনি শ্রোতা। পরীক্ষিত হচ্ছে শ্রোতা, বক্তা হচ্ছে সুখদেব গোস্বামী। যেই মাত্র এই কথা বলছেন সুখদেব গোস্বামী, বারবার গিয়ে দণ্ডকে ধরে রাখছে, অমনি পরীক্ষিত প্রশ্ন করছে, গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ তো কর্মযোগী, তিনি তো সবাইকে বলেছেন কাজ করো কাজ করো কাজ করো, যশোদার কেন হাত চেপে ধরেছে কাজ না করতে? যশোদার কেন হাত ধরছে, মন্থন দণ্ড ঢুকছে, কাজ থামিয়ে কেন দিচ্ছে? কৃষ্ণ তো বলছে কাজ করো, কাজ করতে বলেছে, থেমে থাকতে বলেনি। কর্মযোগী কর্মবীর কৃষ্ণ। সুখদেব গোস্বামী বলছেন, উত্তম প্রশ্ন, ভালো প্রশ্ন, কেন ধরেছে চেপে? তো সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন, শ্রীকৃষ্ণ মন্থন দণ্ড এই কারণে ধরছে, হে মা তোমার কাজ হয়ে গেছে, এবার তুমি আমাকে কোলে নাও, দুগ্ধ পান করাও। কি কাজ হয়ে গেছে? ভগবানের ভজনের শেষ পর্যায়ে পৌঁছে গেছো, ভগবানকে পেয়ে গেছো। আমরা কর্ম করি, শ্রীমদ্ ভাগবত গীতা কর্ম অকর্ম বিকর্ম 3 প্রকারের কথা আছে। তো বিকর্ম আর অকর্ম তো দরকার নেই করার, কর্মটা কেবল করার দরকার। আর কৃষ্ণ বলেছে কর্মই করতে, কিন্তু কর্ম করে করে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা একদিন পেয়ে যাব। লাস্ট হচ্ছে ভগবানকে পাওয়া, কর্মের শেষ যে স্তরটা সেটা হচ্ছে গোবিন্দকে পাওয়া। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবানকে পাওয়া। তো নন্দরানী তো কৃষ্ণকে পেয়েই গেছে। মানব কৃষ্ণ বলছে, আরে এই সমস্ত কিছু তুমি কেন করছো? ভগবানের জন্যই তো করছো, দধি মাখন তুলছো, গোদহন করছো, কার জন্য? ভগবানের জন্য। তো আমি তো চলে এসেছি, আমি মানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তো ভগবান, আমি তো চলে এসেছি, তাহলে আর কাজ করতে হবে না, দধি মন্থন বন্ধ করো, আমি এসেছি, আমাকে কোলে নাও, আমাকে মাতৃদুগ্ধ পান করাও। সুখদেব গোস্বামীর উত্তর শুনে পরীক্ষিত মহারাজ বহু সুখ পেলেন, বহু তৃপ্ত হয়ে গেলেন, যে কিরকম তত্ত্ব কথা, যে কর্ম করতে করতে ভগবানকে পেয়ে যাওয়া হচ্ছে আমাদের জীবনের সার্থকতা। তো মা কি করলেন, কোলে নিলেন, কৃষ্ণকে কোলে নিয়ে দুগ্ধপান করাচ্ছে। মা তো দুগ্ধপান করাচ্ছে, মাঝে মাঝে আবার মা ভাবছে, এতক্ষণ ধরে কৃষ্ণ দুধ পান করছে, পেট ভরে যায়নি? এতক্ষণে তো পেট ভরে যাওয়ার কথা, অনেকক্ষণ ধরে দুধ খাচ্ছে, বেশি খেয়ে নিলে বদহজম হবে না, এটাও মা চিন্তা করছে। কিন্তু কৃষ্ণ তো মাকে ছাড়ছে না, ধরে আছে। পাশে আরেকটা হাঁড়িতে সেই পদ্মগন্ধা গাভীর দুধই ফুটছে। সেই গাভীর দুধ মনে মনে ভাবছে, এতক্ষণ ধরে কৃষ্ণ মায়ের দুধ পান করছে, এতক্ষণ ধরে, তাহলে আমিও তো আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছি, ফুটছি, কেবল আগুনে জাল দিচ্ছি, আগুনে জাল হচ্ছে, ঘন হচ্ছে দুধটা, আমার জীবনকে আমি খুব কষ্ট দিয়ে তপ্ত করছি, তপস্যা করছি,
কেন? কৃষ্ণ আমাকে মুখে ধারণ করবে, আমাকে পান করবে বলে আমার জীবনটাকে আমি তপাচ্ছি। তপ মানে কি? কষ্ট সাধন করে, কৃষ্ণ সাধন করে ভগবানকে পাওয়ার রাস্তাটা অর্জন করা, ভগবানকে পাওয়ার জন্য যে কৃষ্ণ সাধন করা হয় সেটার নাম হচ্ছে তপ। তো মানো ওই গোরস, ওই দুধটা তপ করছে, নিজেকে তপাচ্ছে, আগুনে ফুটছে ফুটছে ফুটছে, ফুটে 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 নিজেকে তৈরি করছে ভগবানের সেবার জন্য, যাতে ভগবানের সেবায় যেতে পারে। কিন্তু মায়ের দুধ এতক্ষণ ধরে কৃষ্ণ পান করছে, তাহলে আমাকে গ্রহণ করবে না, আমার জীবনটাই বৃথা। তখন সে পদ্মগন্ধা গাভীর দুধটা উঁচুতে উঠে আগুনে জাপ দিচ্ছে, আগুনে লাফ দিচ্ছে যশোদার সামনে। হে যশোদা, দেখো তোমার ছেলে আমাকে মনে গ্রহণ করবে না, তাই তোমার সামনে আমি আত্মহত্যা করছি, আগুনে জীবন বিসর্জন দিচ্ছি আমার। মা যশোদা দেখছে, দেখে কৃষ্ণকে অতিপ্ত অবস্থায় রেখে দিয়ে মাতা দৌড়ালেন দুধটা রক্ষা করার জন্য। এখানেও সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন পরীক্ষিত, ভগবানকে ছেড়ে দিলেন? মা যশোদা ভগবানকে ছেড়ে দিয়েছে? পরীক্ষিত মহারাজকে বলছে সুখদেব গোস্বামী, হ্যাঁ পুত্র, যারা প্রকৃত ভক্ত তারা দুঃখী আত্মীর সেবা করার জন্য বলছে যশোমতি ছেড়ে দিলেন, কৃষ্ণকে রেখে দিলেন, মানে ভগবানকেও ত্যাগ করলেন। কেন? ভক্ত দুঃখীর সেবা করার জন্য। ভক্ত দুঃখীকে সুখ দেওয়ার জন্য ভগবানকে পর্যন্ত ত্যাগ করেন। তাই যশোদা হচ্ছে ভক্ত, যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে অব্দি ত্যাগ করে দিলেন, রেখে দিলেন, মাটিতে রেখে দিলেন, আর দৌড়ে গিয়ে দুধটাকে সামলে বলছেন, হে সখী, আত্মহত্যা করো না, হে সখী, জীবন বিসর্জন দিও না, আমার পুত্র শ্রীকৃষ্ণ তোমাকেও গ্রহণ করবে, তোমাকেও গ্রহণ করবে, তাই আশ্বাস দিচ্ছে। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন যশোদা এইভাবে রেখে দিল অতিপ্ত অবস্থায়, খুব ক্রোধ হলো, কৃষ্ণের খুব ক্রোধ হলো। তিনি একটা পাথর দিয়ে সে মাটির ভাণ্ডটা ভেঙে দিলেন, যেটাতে দধি মন্থন করছিলেন যশোদা। পুরো ঘরে দুধ পড়ে আছে, পুরো ঘরে দুধ বিক্রি পড়ে আছে। পাশের ঘরে গেলেন, ওই স্থান ত্যাগ করে দেখছে উঁচুতে মা আরো মাখন রেখেছে তুলে, তখন সেই মাখনটা কি করে খাবে? উঁচুতে তো শিকাই তোলা। পাশেই দেখছে একটা উৎকল আছে, উৎকলটাকে টেনে টেনে আনলো, উৎকলের উপর উঠলো, সে উৎকলের উপরে উঠে নিজে মাখন পান করছে, নিজে খাচ্ছে মাখন, কিছু আবার বাঁদরদেরকে খাওয়াচ্ছে, জানলা দিয়ে বাঁদরদেরকে দিচ্ছে। মা যশোদা এসে দেখছে, আরে কৃষ্ণ তো এখানে নেই, কিন্তু আমার হাড়ি তো দিয়েছে ভেঙে, কত দুধ পড়ে আছে। খুব রাগ হলো মায়ের, ছেলের এত ক্রোধ যে এই হাড়িটাই ভেঙে দিল, কিন্তু কোথায় গেল কৃষ্ণ? খুঁজতে খুঁজতে দেখছে কৃষ্ণ গিয়ে পাশের ঘরে সেই গাভীর দুধ থেকে, পদ্মগন্ধা গাভীর দুধ থেকে যে মাখন প্রস্তুত করে আগে রেখেছিল, সেই মাখন নিজে কিছু খাচ্ছে, কিছু ফেলছে আর বাঁদরদেরকে খাওয়াচ্ছে। মা যশোদা তখন বাৎসল্য স্বরূপ প্রেমের জন্য সিদ্ধান্ত নিলেন, আমি আমার ছেলেকে শাসন করব। এটুকু ছেলে এখনই এত রাগ, বড় হলে কি হবে? তাহলে বড় হলে উশৃঙ্খল হয়ে যাবে, একে শাসন করতে হবে। মা লাঠি নিলেন, একটা পাঁচনবারে নিলেন, আজকে খুব মারবো তোকে। যখন মা লাঠি তুলে নিলেন, তখন কৃষ্ণ উৎকল থেকে লাফ দিয়ে পড়ে দৌড়াতে লাগলেন। তো এখানে সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, কর দর্শন। এতক্ষণ পর্যন্ত ভাগবত কথা কি করছে? শ্রবণ করাচ্ছে, শুনতে বলছে। এই জায়গায় এসে বলছে, পরীক্ষিত কর দর্শন, এটা দর্শন করো, এটা দেখো, এটা শুনতে হবে না, এটা দেখো। কি দেখবে? আগে আগে নন্দদুলাল দৌড়াচ্ছে, পিছনে পিছনে যশোদা দৌড়াচ্ছে লাঠি হাতে, তোকে আজকে মারবই মারবো, লালা আগে হাতে পায়, তোকে আজকে মারবই মারবো। তো খুব দৌড়াচ্ছে, তো তোকে মারবই, তোকে মারবই। এটা যখন বলছে, তখন বৈকুণ্ঠে নারদ মুনি ভগবানের কাছে উপস্থিত। বৈকুণ্ঠে ভগবান থরথর করে কাঁপছে, খুব কাঁপছে, থরথর করে কাঁপছে, আর বলছে, হে নারদ, মায়ের হাতে এই লাঠি দেখে আমি বহুত ভয় পাচ্ছি, আমার বড় ভয় লাগছে। নারদ বলছে, কেন ভয় পাচ্ছ? মায়ের হাতে তো বাঁশের একটা কঞ্চি, তোমার ভ্রুকুতি মাত্র, তোমার ইচ্ছা মাত্র হাজার হাজার বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, হাজার হাজার বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়, তুমি মায়ের হাতে লাঠি দেখে ভয় পাচ্ছ? বলে, না নারদ, তুমি জানো না আমার ননির শরীর, নরম 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 শরীর, যদি দু চারটা বাড়ি পিঠে পড়ে তবে জানো আমার কি অবস্থা হবে।
দু চারটা বাড়ি দিলে কি অবস্থা হবে জানো? নারদ বলছে, হ্যাঁ প্রভু, তোমার লীলা তো তুমিই জানো, তোমার লীলা তুমিই জানো। কিন্তু মাকে কত উঁচুতে স্থান দিলেন ভগবান। ভগবান এখানে সিদ্ধান্ত দিচ্ছে ভাগবতে, এই পৃথিবীতে সবার উপরে যদি কারো জায়গা হয় সেটা হচ্ছে মায়ের স্থান। সন্তানের কাছে অনেক সময় দেখা যায় মা বৃদ্ধ হয়ে গেলে, মার বয়স হয়ে গেলে সন্তানরা সেরকম বোঝে না, কিন্তু ভগবান দেখিয়ে দিয়েছেন এই পৃথিবীতে মায়ের জায়গা হচ্ছে সবার উপরে। সন্তান যত বড়ই অফিসার হোক, যত বড়ই সে রাজনৈতিক নেতা হোক, বা যত বড়ই ধন মান গুণে বিত্তশালী হোক, মায়ের কাছে সে ছোট। মার অধিকার আছে শাসন করার। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেউ আছে? কেউ নেই। কিন্তু যেহেতু যশোদা মা, তাই যশোদার অধিকার আছে কৃষ্ণকে মারার, যশোদার অধিকার আছে। তাহলে সর্বোচ্চ সিদ্ধান্ত এটাই, এই পৃথিবীতে সর্বোচ্চ যে জায়গাটা সেটা হচ্ছে মায়ের স্থান। মায়ের উপরে কেউ নেই, মায়ের উপরে কেউ নেই। তো যশোমতী দেখলেন আমার ছেলে অত্যন্ত ভয় পেয়েছে, তাই যশোদা আগে লাঠিটা ফেলে দিল। তারপর তিনি বললেন, যশোদা বললেন, হে কানা, তোকে অনেকে ভগবান বলে, কেউ তোর সঙ্গে দেখা করতে আসে, কোলে নিতে আসে, আশীর্বাদ নিতে আসে, কেউ তোকে আবার মারতেও আসে। আসলে তুই কি জানি না, কিন্তু তুই যদি ভগবানই হবি তবে তোকে তোর কলিযুগের ভক্তদের দোয়ায় আমার হাতে ধরা দিই।